ছেলের বায়নাতে আবার চলে গেলাম তার নানু বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কোথাও যাওয়ার আগে বাসাতে আমার অনেক কাজ থাকে, সেগুলো আমার সব সেরে তারপর যেতে হয়। যদিও আমি একদিনের জন্য যাচ্ছি, মানে সকালে যাব বিকেলেই চলে আসব। তারপরেও আমার বাসার সমস্ত কাজ করে যেতে হবে। তো আপনাদের ভাইয়ার যত জামা কাপড় ছিল সব কাপড় তার আগের দিন ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো ভিজা ছিল, তাই আমি এগুলোর ছাদের উপরে শুকা দিয়ে গেলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি। 3টা ডিম সকালের নাস্তায় 3জনে খাবো, আর 2টা ডিম রান্না করে দিয়ে যাব। যেহেতু আমি অল্প সময়ের জন্য যাচ্ছি, তাই আমি আর বেশি তরকারি রান্না করে দিয়ে গেলাম না। ভিডিওর মাধ্যমে আরেকটা কথা সবাইকে বলে রাখি, আমার কোনো পোস্ট অথবা আমার কোনো কথায় কেউ মন খারাপ করবেন না। আমার মনে যা আসে আমি সেটাই ফেসবুকে পোস্ট করি। আমি কারো উদ্দেশ্যে কখনো কোনো কথা বলি নাই বা বলবো না, অন্তত ফেসবুকে না। নাস্তা করে নিল, আমি এদিকে ডিমটা খেয়ে নিলাম। আগের দিন রাতে সেমাই রান্না করেছিলাম, খুব সেমাই খেতে মন চাইছিল, তাই ফ্রিজে রাখা সেমাই সেটা সকালবেলা খেয়ে নিল। আর তার জন্য আমি 2টা ডিম রান্না করে রেখে যাব, কারণ আমি আবার বিকেলবেলায় চলে আসবো, সেজন্য আর বেশি তরকারি রান্না করলাম না। এদিকে আমার জামা সেলাই করার বাকি ছিল, তাই আমি আমার জামাটা সেলাই করে নিলাম। সালোয়ারটা বাকি ছিল, তাই সালোয়ারটা সেলাই করে নিলাম। আর এটা পায়ের মোহরিতে একটু ডিজাইন করে নিলাম জামার কাপড় দিয়ে, যাতে করে একটু ভালো লাগে দেখতে। তো কোথাও যাওয়ার সময় আমার এই তাড়াহুড়োটা থাকে। এত অলস আমি আগে থেকে কোনো কাজ সেরে রাখতে পারি না। যখন তাড়াহুড়া থাকে তখন আমার তাড়াহুড়া করে কাজ সারতে হয়। তো যাই হোক, আমার জামা সালোয়ার কমপ্লিট। এখন আমরা চলে যাব নানু বাড়ির উদ্দেশ্যে। কোথায় যাওয়ার আগে নিজে হাতে তৈরি করে জামা কাপড় পরে যাওয়ার ফিলটাই অন্যরকম, হোক সেটা কম দামি বা বেশি দামে। উপর থেকে এরা দুজন আমাকে খুবই কি বলবো, মজা নিচ্ছে আর কি। তো আমারও খুব ভালো লাগলো, তাই ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি অটো গাড়ির মধ্যে। তো আমার ছেলে জুস খাচ্ছে, কারণ সে সকালবেলা একটা ডিম ছাড়া আর কিছুই খায়নি, আমিও কিছু খাইনি। কোথায় যাওয়ার আগে খাওয়া দাওয়ার কথা একদমই মনে থাকে না, আর আমার ছেলে তো একদমই খেতেই পারে না। চলে আসলাম ফাইনালি। তো আমার ছেলে তো দেখতেই পাচ্ছেন, এতটা খুশি, এতটা এক্সাইটেড, আসলে বলার বাইরে। ও যেখানে যায় না কেন নানা বাড়ির কথা শুনলে একটু বেশি এক্সাইটেড হয়, কারণ খালামণি থাকে বাড়িতে। তো সে তার খালামণির জন্যই এতটা আগ্রহী বাড়িতে যাওয়ার জন্য। তো ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমরা চলে আসলাম সিনানের নানু বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।